হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে তিনটে ব্যাপার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে দেবদাকে নিয়ে, দেবদার ছবি ধূমকেতু তার বক্স অফিস কালেকশন চলে এসেছে, এবং বাকি দুটো আপডেট হচ্ছে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো ধূমকেতু সিনেমার অফিসিয়াল বক্স অফিস কালেকশন কিন্তু চলে এসেছে, এবং সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দেবদার ফেসবুক পেজ, রানা সরকার সবাই কিন্তু পোস্ট করে দিয়েছে। সেই বক্স অফিসটা কালেকশন হচ্ছে সেকেন্ড উইক, টোটাল 15 ডেজ বক্স অফিস কালেকশন, অর্থাৎ 15 দিনের টোটাল বক্স অফিস কালেকশন চলে এসেছে। সেই কালেকশনটা হচ্ছে 21.36 CR, অর্থাৎ প্রায় 22 কোটি টাকা কিন্তু ধূমকেতুর বক্স অফিস কালেকশন 15 দিনে, যেটা কিন্তু অসম্ভব ভালো। এবং একটা আমি জিনিস দেখলাম, 3 সপ্তাহে পা দিল আজকে ধূমকেতু, এখনো পর্যন্ত ধূমকেতুর বুক মাই শোতে ট্রেন্ডিং এবং টিকিট বুকিং ট্রেন্ডিং। 24 ঘন্টায় যে লেভেলের টিকিট বুকিং হচ্ছে, মানে মারাত্মক টিকিট বুকিং হচ্ছে। মানে এটা কিন্তু নন ফেস্টিভ্যাল, ভুলে গেলে চলবে না, এখন কোনো উৎসব নেই, তারপরেও দর্শক ধূমকেতু দেখতে যাচ্ছে। এবং ধূমকেতু আমার মন বলছে যদি দুর্গাপুজোর আগে পর্যন্ত যদি একটা রান নিতে পারে, মানে স্মুথলি একটা যদি রান নেয়, ছবিটা কিন্তু 30 কোটি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মানে রানা সরকার যেটা বলেছিলেন যে 30 কোটি এই ছবিটাকে পার করতে পারবে নাকি দেব ফ্যান্সরা, তো সেটা কিন্তু আর মানে বেশি নেই। 22 কোটি টাকা হয়ে গিয়েছে কিন্তু ধূমকেতুর বক্স অফিস কালেকশন। এবং দেবদার এখানে হ্যাশট্যাগ দিয়েছে ডেসু অ্যান্ড দেরু ম্যাজিক কোলাবোরেটস, মানে দেব শুভশ্রী, দেব রুদ্রনীল দুজনকেই কিন্তু এখানে, এবং 3 জনের ছবি দেওয়া হয়েছে, যেটা দেখে আমার বেশ ভালো লাগলো। মানে প্রায় 22 কোটি টাকা বক্স অফিস কালেকশনের ট্রিমেন্ডাস বিজনেস, মানে এই লেভেলের বিজনেস মানে বাংলা সিনেমার ক্ষেত্রে হয় না। 15 দিনে 22 কোটি, মানে আউটস্ট্যান্ডিং এই রেসপন্সটা বলা যেতে পারে, যেটা ধূমকেতু করে দেখালো। দেখা যাক এই রেসপন্সটা কি, মানে এই বক্স অফিস কালেকশনটা কি ইন ফিউচার রঘু ডাকাত ভাঙে, নাকি খাদান 2 ভাঙে, নাকি প্রজাপতি 2 ভাঙে, সেটা একটা দেখবার মতো ব্যাপার হবে। তবে ধূমকেতু খাদানের রেকর্ডও কিন্তু কোথাও গিয়ে ব্রেক করে দিল, আমরা এটা বলতেই পারি, কারণ খাদান 25 কোটি ছিল, এটা যে লেভেলে চলছে এটা লাইফ টাইম 30 কোটি টাকা ধূমকেতু হবেই হবে, যেটা আমার মন বলছে। এবং ধূমকেতু কিন্তু অল টাইম ব্লকবাস্টার অলরেডি ট্যাগ পেয়ে গিয়েছে। এবার যদি বাকি দুটো আপডেটে আসি, তো দুটো আপডেট হচ্ছে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। তো প্রথমে আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার বাজেট, যেটা শুনলে তোমরা চমকে যাবে। প্রিন্স সিনেমার আনুমানিক বাজেট ধরা হয়েছে 20 কোটি টাকা। মানে এটা একটা বাংলা সিনেমার বাজেট, মানে 20 কোটি টাকা। এটা মেগাস্টার শাকিব খান ছাড়া এত বড় বাজেটের সিনেমা মানে মাউন্টিং করছে একটা প্রডিউসার, মানে এটা বোঝাই যাচ্ছে মেগাস্টার শাকিব খান আছে, মানে তাদের পুরোপুরি কনফিডেন্স রয়েছে, যেহেতু ছবিটার সাথে নান আদার দ্যান শাকিব খান যুক্ত আছে। এই ছবিটা মানে ডেফিনেটলি একটা মারাত্মক কালেকশন কিন্তু করবে, এবং সেটা বরবাদ লেভেলেও হতে পারে বা সেটা তুফান লেভেলেও হতে পারে, যাই হোক সেটা আমরা পরে কথা বলবো। তো ছবিটা তো মারাত্মক চলবে, এই কারণে কিন্তু 20 কোটি টাকা বাজেট লাগানো হয়েছে। তো আর্টিকেলটা আমি পড়ি ঝট করে। আবু হায়াত মাহমুদ পরিচালিত এবং শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমার আনুমানিক বাজেট 20 কোটি টাকা। এর অন্যতম কারণ হচ্ছে শাকিব খানকে পারিশ্রমিক দিতে হবে 3 কোটি টাকা, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম আগে। এছাড়াও সিনেমাটিতে এমন একজন সিনেমাটোগ্রাফারকে নেওয়া হয়েছে যিনি সাম্প্রতিক সময়ে বলিউডের একটি বিগ বাজেটে কাজ করেছেন, তাকেও পারিশ্রমিক দিতে হবে কোটি টাকার উপরে। এই সিনেমায় থাকবেন 3 জন নায়িকা, তাদের প্রত্যেককে বেশ ভালো অঙ্কের টাকা পারিশ্রমিক দিতে হবে। এদিক থেকে সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানাকে বাজেটের 5 থেকে 7 কোটি টাকা রাখতে হচ্ছে শুধু পারিশ্রমিক বাবদ। এছাড়া সিনেমাটির কোরিওগ্রাফি, সেটেও বেশ বড় অঙ্কের বাজেট রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে ঢালিউডের যে কোনো ছবি থেকে এর বাজেট বাড়তি হচ্ছে। বিশেষ করে এই সিনেমার সংশ্লিষ্টরা মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদের 16.5 কোটি বাজেটকে ছাড়িয়ে যেতে চান, অর্থাৎ এটার আনুমানিক বাজেট ধরা হয়েছে 20 কোটি টাকা। 20 মানে তোমরা 19 কোটিও হতে পারে, সেটা 21 কোটিও হতে পারে, 22 কোটিও হতে পারে, অর্থাৎ 20 কোটি টাকার রেঞ্জে কিন্তু এই ছবিটার বাজেট রয়েছে। এবং মেগাস্টার শাকিব খান আছে, মানে এটা বক্স অফিসে এটা কালেকশন করবে, তারপর ওটিটি রাইটস রয়েছে, স্যাটেলাইট রাইটস রয়েছে, মানে সেখান থেকে একটা দারুণ পরিমাণ টাকা পাবে। অর্থাৎ প্রডিউসার কিন্তু যে কোনোভাবেই লাভবান হবেই হবে, এই ছবিটা বানাচ্ছেন উনি।
এবার এরপরে আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খান ঈদ ব্যতীত কিন্তু ছবি আনতে চান, কারণ আমরা ন্যাচারালি দেখি অনেকে বলে মেগাস্টার শাকিব খান ঈদের বাইরে প্রজেক্ট আনেন না, কিন্তু মেগাস্টার শাকিব খান কিন্তু ঈদের বাইরে প্রজেক্ট আনছেন, যেটা গত বছর সেটা দরদ হোক, এবছর সেটা সোলজার আসবে যেটা, এবং আগামী বছরও মেগাস্টার প্ল্যানিং করছে, এবং প্রতি বছর মেগাস্টার শাকিব খান প্ল্যান করছে 3টে করে ছবি করার। তো মেগাস্টার কি বলছেন ঝট করে আমরা পড়ে নিই। ঈদ ছাড়াও যাতে ভালো সিনেমা উপহার দেওয়া যায় সেই প্ল্যান করেছি, ফলে আগামীতে সোলজার আসছে, আমার প্রোডাকশন থেকেও বড় বড় বাজেটের সিনেমা আসবে ঈদ ছাড়া। হাতে থাকা সিনেমাগুলোকে শেষ করে আগামীতে এসকে ফিল্মস কোলাবোরেশন করেও সিনেমা করবে। আমার জন্য বছরে 3টে সিনেমাই যথেষ্ট। প্রতিটি সিনেমার আগে আমাকে সময় নিয়ে লুক প্রস্তুত হতে হয়, লুক সহ ফিটনেসে পরিবর্তন আনতে হয়, এগুলো সময় সাপেক্ষ কাজ। ভালো সিনেমা দিতে পারলেও ঈদ ছাড়াও সিনেমা হলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনগুলো টিকিয়ে রাখতে হলে ঈদ ছাড়াও ভালো সিনেমা দিতে হবে, এটা শাকিব খান জানান। এবং মানে বলা হয় বছরে 3টি সিনেমা নিয়ে হাজির হওয়ার প্ল্যান করছে মেগাস্টার শাকিব খান, যার মধ্যে 2টি সিনেমা ঈদে এবং অন্যটি ঈদ ছাড়া মুক্তি পাবে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি, মানে রোজার ঈদে একটা ছবি এলো, একটা ছবি আসবে কুরবানি ঈদে, এবং আরেকটা আসবে নন ফেস্টিভ্যালে। ভাই মেগাস্টার 3টে ছবি করছে, মানে হল মালিকদের ওতেই প্রায় অনেকটা রিকভার হয়ে যাবে তাদের বিজনেস, এবং তাছাড়া বাকিদেরকেও আস্তে আস্তে ট্রাই করতে হবে, যেগুলো বড় বড় প্রোডাকশন হাউস আছে, মানে চরকি আলফায়, তাদেরকেও এগিয়ে আসতে হবে, রিয়েল এনার্জি প্রোডাকশনকেও ট্রাই করতে হবে, মানে ঈদ ব্যতীত কিছু ছবি করার, মানে আরও যেসব প্রোডাকশন হাউস আছে তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু ইন্ডাস্ট্রিটা গ্রো হবে। একা মেগাস্টার শাকিব খান ভাবছেন তাহলে কিন্তু হবে না, সবাইকেই মেগাস্টার শাকিব খানের মতন একটা মানে নিতে হবে একটা নিজেদের মধ্যে জেদ, যে ঈদ ছাড়াও আমরা ভালো সিনেমা দিতে পারি। তো তোমাদের এই পুরো এন্টায়ার 3টে বিষয়কে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কোন আপডেটটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।